সকলকে অনেক শুভেচ্ছা। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের সিনগ্যাস ড্রাইভ টারবাইন কম্প্রেসর অর্থাৎ সেন্ট্রিফুগাল কম্প্রেসর ইউনিটের টারবাইন সাইডের এলপি অর্থাৎ লো প্রেশার এবং এইচপি হাই প্রেশার সাইডের জার্নাল বেয়ারিং ভাইব্রেশন বৃদ্ধির কারণে এই টারবাইন কম্প্রেসরটি অটোমেটিক্যালি ট্রিপ করে যায়। একই সাথে এর এলপি সাইডে এবং এইচপি সাইডে 4টি ভাইব্রেশন প্রব রয়েছে, সেই 4টিতেই ভাইব্রেশন হাই হয় এবং এর হাই ভ্যালুর বেশি হওয়াতে এটা ট্রিপ করে যায়। উল্লেখ্য, এই বেয়ারিংগুলোর ভাইব্রেশন একটা রেটেড ভ্যালু পর্যন্ত নর্মাল ভ্যালু থাকে এবং এরপরে হাই থাকে এবং হাইয়ের পরে আবার আরও ভ্যালু দিয়ে এটা হাই থাকে। তো যেহেতু অনেক ভাইব্রেশন বেশি শো করে, সেজন্য আমরা এর পরবর্তীতে আর চালু করা হয়নি, যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এজন্য আমরা টারবাইন কম্প্রেসরটি ডিসমেন্টেল করার সিদ্ধান্ত নেই। ডিসমেন্টেল করার অংশবিশেষ হিসেবে প্রথমে এর সাথে যে ইনস্ট্রুমেন্টের বিভিন্ন লিমিট সুইচ সহ অন্যান্য কিছু প্রপ ছিল, সেন্সর, সেগুলো সেখান থেকে ডিসমেন্টেল করা হয়। আর এই প্রপগুলি সেখান থেকে ডিসমেন্টেল করার পূর্বে এগুলোর যে প্রক্সিমিটি সুইচের কত ভ্যালু ছিল এবং এগুলোর ডিস্ট্যান্সের কত ভ্যালু ছিল সেগুলো দেখে রাখা হয়। এখানে এই যে গভর্নর ইউনিটের যে কেবলগুলো ছিল, সেখান থেকে ইনস্ট্রুমেন্ট কেবলগুলো এখান থেকে ডিসমেন্টেল করা হয়। অর্থাৎ এর আগে একটা সমস্যা ছিল, এটা স্টার্ট আপের সময় এর আরপিএম 3000 থেকে 8000-এর মধ্যে এটা অনেক বেশি ফ্লাকচুয়েশন হতো, অর্থাৎ গভর্নরটা যে কন্ট্রোল করার কথা, গভর্নরটা সঠিকভাবে কন্ট্রোল হতো না। এজন্য আমরা গভর্নরটারও মেইনটেন্যান্স কাজ করার জন্য সিদ্ধান্ত নেই। তো স্বাভাবিকভাবে আমরা এই যে টারবাইন কম্প্রেসরের টারবাইনের এলপি এবং এইচপি সাইডের যে জার্নাল বেয়ারিং, যেহেতু এই বেয়ারিংয়ের ভাইব্রেশন হাই হয়েছে, সেই জন্য এর বেয়ারিংটা কত ভ্যালু সেগুলো দেখার চেষ্টা করি। এখানে এই যে থার্মো কাপলগুলো এখানে খোলা হয়েছে, যে টেম্পারেচার গেজগুলো, আর এখান থেকে যে উপরের যে কভারটা এখানে সেটা খোলা হচ্ছে। এর ভিতরে আমার টারবাইন কম্প্রেসরের যে কাপলিং প্যাড সেখানে এবং তার পাশে রয়েছে থ্রাস্ট বেয়ারিং এবং এরপরে জার্নাল বেয়ারিং। তো প্রথম পর্যায়ে আমরা থ্রাস্ট বেয়ারিং খোলা হয়, থ্রাস্ট বেয়ারিং প্যাড। এটা খোলার পরে এই যে এখানে যে উপরের কভারটা খোলা হয়েছে, কভারটা খোলার পর যে কাপলিংটা আছে, কাপলিংটা এখানে দেখা যাচ্ছে। এই যে ভিতরের পার্ট, এটা হলো আমরা যখন বন্ধ থাকে তখন এর টার্নিং গিয়ারটা চালানো হয় খুব কম আরপিএমে রোটেশনের জন্য, যাতে সাধারণভাবে এর টেম্পারেচারটা নর্মাল হয়। সেই জন্য এই যে গিয়ারটা দেখা গেল। আর এখানে উপরে কভারটা খোলার পর এর ভিতরে একটা বোল্ট রয়েছে, সেটা খোলার জন্য স্পেশাল ইকুইপমেন্টের দরকার হয়, সেটা এর সাথে দেয়া ছিল। এই যে এখানে সেই ইকুইপমেন্টটা রয়েছে উপর থেকে খোলার জন্য। এই যে হ্যান্ডেলটা বেশ লম্বা আকৃতির এবং উপর থেকে হাত দিয়ে খোলা সম্ভব নয়, সেজন্য এই টুলস ব্যবহার করে সেই সাইড থেকে সেই বোল্টটা ডিসমেন্টেল করা হয়। এই টুলসটা ম্যানুফ্যাকচারের নিকট হতে সংগ্রহ করা। এগুলো এক একটা টারবাইন কম্প্রেসর ওভারহলিংয়ের জন্য যেসব স্পেশাল টুলস লাগে সেগুলো ম্যানুফ্যাকচার সরবরাহ করে। টুলস উপরে কভারটা খোলা হলো। এই যে এখানে এটা ফ্লেক্সিবল আর এটা হলো আর্ম। এই যে এটা একটা রেঞ্জের মতো, গুটি রেঞ্জের মতো।
এটা সেই কভারটা, উপরের যে কভারটা খোলার জন্য, এই বোল্টটা খোলার জন্য এটা ইউজ করে। এর স্পেস যেহেতু অনেক কম, এই অল্প স্পেসে এই টুলসটা ব্যবহার করে সেই বোল্টটা লুজ দিয়ে খোলা হয় এবং একই সাথে অন্যান্য যে বোল্টগুলো আছে সেগুলো সব লুজ দিয়ে এখানে এই যে চেইন কপ্পা ইউজ করা হয়েছে, চেইন ব্লক। এই চেইন ব্লকটা পজিশন মতো যাতে পারপেন্ডিকুলার থাকে সেইভাবে পজিশন মতো করে ধীরে ধীরে এটা উপরে তোলা হয়। টারবাইনের এইচপি অর্থাৎ হাই প্রেশার সাইডে এখানে গিয়ার মোটর ছিল, গিয়ার মোটরটাও খোলা হয়। এটা টারবাইন কম্প্রেসরের এইচপি সাইডের কাজ করা হচ্ছে। এই যে উপরের গিয়ার মোটর সহ উপরের যে অংশ বিশেষ সেটি ডিসমেন্টেল করা হয় এবং এর ভিতর সাইডেও লক্ষ্য করা হয়। আর চেইন ব্লকগুলো এমনভাবে সংযোগ দেওয়া হয় যাতে এটি একদিকে বেন্ড হয়ে না যায়, অর্থাৎ এটা লেভেল মেনটেন করে ডিসমেন্টেল করা হয়। ডিসমেন্টেল করার পরে শ্যাফটগুলো পর্যবেক্ষণ করা হয় যে শ্যাফটে কোনো স্ক্র্যাচ আছে কি না। এর সাথে যে সেন্সরগুলো সংযোগ আছে, বেয়ারিং প্যাড, এই বেয়ারিং প্যাডটাও খোলা হয়। এখানে বেয়ারিং আপার হাফের যে পার্টটা আছে, এই আপার হার্টের অয়েল ফ্লো লাইনে একটা রাবারের সামান্য ছোট পার্ট পাওয়া যায়। এই রাবার পার্টের অবস্থানের কারণে এখানে অয়েল ফ্লো লাইনে বাধাপ্রাপ্ত হতে পারে। এই আপার হাফ, বেয়ারিং আপার হাফ পার্টটা খুলে সেগুলো ক্লিন করা হয়। এর সাথে সামান্য ডাস্ট পার্টিকেল যদি থেকে থাকে সেগুলোও সুন্দরভাবে ক্লিন করা হয়। আর এই সাইডে এই যে বিভিন্ন সেন্সর এলিমেন্টগুলো আছে, কাজের প্রয়োজনে এই সেন্সর এলিমেন্টগুলো এখান থেকে ডিসমেন্টেল করার প্রয়োজন হয়ে থাকে। এখানে ভাইব্রেশন সেন্সর এবং টেম্পারেচার সেন্সর রয়েছে, আর এলপি সাইডে আরপিএম সেন্সরও রয়েছে। এখানে যে এই তিনটা হোল দেখা যাচ্ছে ছোট, এই হোল একটার মধ্যে রাবারের অংশবিশেষ ছিল, তার কারণে অয়েল ফ্লোতে বাধাপ্রাপ্ত হতে পারে। আর এখানে বেয়ারিং ক্লিয়ারেন্স মেজার করার জন্য শ্যাফটের উপর থেকে প্রথমে বেয়ারিং আপার হাফটা খুলে তারপর শ্যাফটের উপর লিড ওয়্যার দেওয়া হয়, পরে লিড ওয়্যারের উপরে আবার বেয়ারিং আপার হাফ এটা লাগিয়ে আবার ফুল টাইট দেওয়া হয়। টাইট দেওয়ার পর পরবর্তীতে বেয়ারিং হাফটা খুলে এই লিড ওয়্যারের থিকনেস মেজার করে এই বেয়ারিং ক্লিয়ারেন্সটা মেজার করা হয়ে থাকে। আর এখানে যে স্ক্রুগুলো কিন্তু টাইট দেওয়ার পরে একদিকে বেন্ড করে দেওয়া হয়েছে যাতে এটা কোনোভাবে ঝাঁকিতে লুজ হয়ে না যায়। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নর্মালভাবে টাইট দিলে এটা টারবাইন যখন কম্প্রেসর চালু থাকে তখন অনেক ভাইব্রেশন হয়। সেই ভাইব্রেশনে যদি এগুলো লুজ হয়ে যায় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এগুলো ম্যানুফ্যাকচারার এগুলো টাইট দেওয়ার পরে, সম্পূর্ণ টাইট দেওয়ার পর এটা কিছুটা বেন্ড করে দেওয়া হয় স্ক্রুর সাইড। আর এখানে এই যে বেয়ারিং প্যাডগুলো বড় ধরনের কোনো অ্যাবনর্মালিটি লক্ষ্য করা যায়নি। এই যে এখানে বেয়ারিং ক্লিয়ারেন্স এর পজিশনে দিয়ে প্রেশারাইজ করার পর এর যে থিকনেস থাকে সেই থিকনেসটা মেজার করা হয়। এই মেজারিংয়ের একটা রেঞ্জ থাকে। মেজারিংয়ের এখানে রেঞ্জ ছিল 0.18 থেকে 0.25 মিলিমিটার। তো এটা 0.23 থেকে 0.25 পাওয়া যায়, অর্থাৎ রেঞ্জের মধ্যে, যার কারণে বেয়ারিং ক্লিয়ারেন্স ঠিকই পাওয়া যায়। এই যে কলার যেটা, এটা খোলা হয়, এটাতেও কোনো সমস্যা পাওয়া যায়নি। আর এর সাথে যে সেন্সর কেবলগুলো আছে, সেন্সরগুলোর যে কন্টিনিউটি বা রেজিস্ট্যান্স মেজার করা হয় সেগুলো সঠিক পাওয়া যায়। ফেসে বড় ধরনের কোনো সমস্যা পাওয়া যায়নি ডিসমেন্টেল করার পরে। এগুলো খুব
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় কোনো সমস্যা আছে কিনা, যেহেতু ভাইব্রেশন হাই হওয়ার পরে ট্রিপ করেছে, এই জন্য এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হয়েছে। এই পজিশনে বেয়ারিংয়ের সামান্য খুব অল্প পরিমাণে মেটাল একটা ডিফেক্ট দেখা যায়, যেটা হাতে স্পর্শ করলে ধরা পড়ে। সেটা এখান থেকে স্ক্র্যাচ করে উঠিয়ে দিয়ে সেটা আবার হালকা 0 সিরিজ পেপার দিয়ে ঘষে এটা সুন্দর করা হয়। এটা সমস্যাটা পাওয়া যায় টারবাইনের এলপি সাইডের এই যে থ্রাস্ট বেয়ারিংয়ের পাশে সামান্য একটু স্ক্র্যাচ দেখা যায়, মেটাল স্ক্র্যাচ। এখানে এই যে স্কেলের যে ম্যাটেরিয়ালটা সেটা সফট ম্যাটেরিয়াল, এই জন্য সেখানে সামান্য এখানে যে মেটাল ডিফর্মটা সামান্য খেয়াল করা যায়। এটা ঘষে সেই জায়গাটার থেকে যে স্পাইক মতো ছিল সেই মেটালের স্পাইকটা সরিয়ে সেটা আবার সুন্দরভাবে প্লেন করে দেওয়া হয়, যাতে এখানে উঁচু নিচু না থাকে। এই বিষয়গুলো খুব সাবধানতার সাথে করা হয় এবং খেয়াল করা হয়, কারণ এখানে ভাইব্রেশন খুব অল্প সেট করা। অ্যালার্ম 30 মাইক্রন এবং 75 ট্রিপ। এখানে যে ভিতরে দেখা যাচ্ছে ভিতরে শ্যাফট এবং স্টার্টিংয়ের জন্য টার্নিং গিয়ার দেখা যাচ্ছে। এই টার্নিং গিয়ারের সাথে উপরে কাভারটা সংযোগ হয়ে যখন মোটর রোটেট করে তখন লো আরপিএমে এটা ঘুরতে থাকে এবং এর যে শ্যাফটের সংযোগ এবং এর যে লোয়ার পার্টটা অনেক টাইট ছিল। প্রথমে শ্যাফটটা 0.01 মিলিমিটার এই যে উপরে ক্রেনের সাহায্যে হায়ার করে ডায়াল গেজের সাহায্যে এখানে কাট দিয়ে হালকা পাড়ি দেওয়া হচ্ছে, যাতে সেটা কোনো জায়গায় যদি লেগে থাকে সেটা ক্লিয়ার হবে। এবার হালকা বাড়ি দেওয়ার পর, যেহেতু বেয়ারিং এর পার্ট, সেজন্য যাতে ময়লা না লাগে উপরে জুট কাপড় দেওয়া হয়েছে এবং তারপরে বাড়ি দেওয়া হচ্ছে। এটা বাড়ি দেওয়ার পরে আস্তে আস্তে এর উপরের পার্টটা রোটেট করে নিচের পার্টটা রোটেট করে উপরে চলে আসে, তখন উপরের পার্টটা আবার চেইন ব্লকের মাধ্যমে সেখান থেকে নামিয়ে উপরে তোলা হয়। উল্লেখ্য যে সেন্সর কেবলগুলো ছিল সেগুলো আগেই ডিসমেন্টেল করা হয়, কারণ সেন্সর কেবলগুলো থাকলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে এই যে শ্যাফট সাইডে সামান্য কিছু স্ক্র্যাচ দেখা যায়, তবে সেটা বড় ধরনের কোনো সমস্যা না বা বড় ধরনের কোনো প্রবলেম না। তো এখানে আবার এই যে বেয়ারিং ক্লিয়ারেন্স মেজার করার জন্য এখানে কিন্তু এর ভিতরে লিড ম্যাটেরিয়াল দিয়ে এই উপরের বেয়ারিং পার্টটা আবার লাগিয়ে টাইট করা হচ্ছে। টাইট করার পর এর যে লিড ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে সেটা টাইট করার পরে এটা একটু গোলাকার থেকে চ্যাপ্টা আকার ধারণ করলে তারপর সেটা থিকনেস মেজার করা হয়। এই মেজারিংয়ের মাধ্যমে
ধারণা করা যায় এটার যে বিয়ারিং ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা এবং মেজার করে সঠিক পাওয়া যায়। এটা হলো গভর্নর অ্যাকচুয়েটর, উপরে যে কন্ট্রোলার আছে আরপিএম সেন্সর থেকে সেই সেন্সটা পেয়ে এই কন্ট্রোলারের মাধ্যমে হাইড্রোলিক অয়েলের মাধ্যমে এটা আপ ডাউন করে গভর্নরকে কন্ট্রোল করে এবং গভর্নরের মাধ্যমে এর ভিতরে যে স্টিম ফ্লোটা নিয়ন্ত্রিত হয়ে আরপিএমটা নিয়ন্ত্রিত হয়। এই গভর্নরের ইউনিটটাও যেহেতু আমাদের আরপিএম ফ্লাকচুয়েশন হচ্ছিল সেজন্য এটাও ডিসমেন্টল করার সিদ্ধান্ত হয় এবং ধীরে ধীরে এর যে বিভিন্ন পজিশনে ভ্যালুগুলো সেগুলো মেজারমেন্ট রেখে খোলা হয়। এর বিয়ারিং খোলার পরে বিয়ারিং ক্লিয়ারেন্সটা মেজার করে দেখা যায় তেমন ডিটোরিয়েট করেনি, অর্থাৎ এই বিয়ারিং ক্লিয়ারেন্সটা 0.18 থেকে 0.25 এর মধ্যেই রয়েছে। আমরা ভ্যালু পাই 0.23 থেকে 0.25, অর্থাৎ অ্যালাউয়েবল রেঞ্জের মধ্যে। এটা হলো টারবাইনের এলপি সাইডের বিয়ারিং আপার হাফ। এটা খোলার জন্য এলএন কি বোল্টগুলো লুজ দেওয়া হচ্ছে। এটা খোলার পর এর যে বিয়ারিং প্যাডগুলো রয়েছে সেগুলো চেক করা হবে, সেগুলো সঠিক আছে কি না। পরবর্তীতে এর লোয়ার পার্টটা খোলা হবে। এটা হলো এলপি সাইডের এটাই যে টারবাইন সাইডে এই থ্রাস্ট বিয়ারিংয়ের উপরের যে বিয়ারিং হাউসটা খোলার পরে এখানে দুটো ওরিং ছিল, এই ওরিং দুটো একটু ডিফেক্টিভ অবস্থায় পাওয়া যায়। একটা ওরিংয়ের অংশ বিশেষ এখানে নাই এবং দুটি ওরিংই ছেঁড়া অবস্থায় দেখা যায়। এই যে ডান পাশের যে ওরিংটা সেটা অংশবিশেষ এখানে পাওয়া যায়নি। তো এটা খুব বড় ধরনের সমস্যা নয়, কারণ এটা সিলিং এর জন্য ব্যবহৃত। এখন সেই গভর্নর সাইডের খোলা হয়েছিল, সেই পাশের বিয়ারিং হাউস যেটা উপরের অংশটা খোলা হচ্ছে। এটাও খোলার সময় অ্যাঙ্কর বোল্ট যেটা এটা সংযোগ দিয়ে তারপর ক্রেনের সাহায্যে এটা ডিসমেন্টল করা হয়। মেইনটেনেন্স কাজগুলো করার সময় যতদূর সম্ভব সেফটি মেনটেন করে করা হয়েছে এবং এর ইকুইপমেন্টগুলো যাতে কোনো জায়গায় ঘষা না খায়, ডিফেক্ট হওয়ার সম্ভাবনা না থাকে সে বিষয়টি দেখা হয়েছে। এখানে এই যে ওরিংয়ের সমস্যা ছিল, ওরিং ম্যাটেরিয়ালটা কিছুটা স্ট্রেংথ কমে গিয়েছিল এবং এটা বের করার সময় কিছুটা ভঙ্গুর হয়ে যায়। পরবর্তীতে আবার সংযোগের সময় এগুলো পরিবর্তন করে দেওয়া হয়। ওরিংগুলো অ্যাভেলেবেল ছিল। আর এই ওরিংগুলো অনেক সময় দেখা যায় অ্যাকিউরেট ডায়ার না পেলে বড় লেন্থটা যদি বড় থাকে এবং এর সার্কুলার ডায়ার ঠিক থাকলে পরবর্তীতে এটা অ্যাঙ্গেল করে কেটে সেখানে সুপারগুলো দিয়েও লাগিয়ে দেওয়া হয়। এই যে এই সাইডে এর আগে আমরা এলপি সাইডে দেখেছি যে বেয়ারিং ক্লিয়ারেন্স, এটা হলো না, আগে এইচপি সাইডে দেখেছি, এটা হলো এলপি সাইডের বেয়ারিং ক্লিয়ারেন্স দেখার জন্য এখানে এই যে দুটি লিড সিল এখানে বসানো হচ্ছে।
এটা বসানোর পরে এর উপরে আবার বেয়ারিং হাউস সেটা আবার সংযোগ দিয়ে সেটা টাইট দেওয়া হবে। টাইট দেওয়ার পরে আবার সেটা খুলে এটা ক্লিয়ারেন্সটা মেজার করতে হয়। যে উপরের বেয়ারিং হাউসের টপ কভারটা প্রথমে খোলা হয়েছিল, এরপর এখান থেকে আবার সেই লিড ম্যাটেরিয়াল দিয়ে ক্লিয়ারেন্স মেজার করার জন্য এটা আবার খুব সাবধানতার সাথে পারপেন্ডিকুলারলি এটা আবার এর উপরে বসানো হচ্ছে। এটা খুব সাবধানতার সাথে অ্যাকুরেটলি করা হয়ে থাকে। চেইন ব্লক দুটো ইউজ করা হয়। চেইন ব্লকগুলো এমনভাবে রোটেট করা হয় এবং পরিচালনা করা হয় যাতে এটা বাঁকা না হয় এবং ঠিক পজিশন মতো বসে। এটা বসার পরে এখানে আবার এলএন কি দিয়ে টাইট দেওয়া হচ্ছে। যেভাবে টাইট থাকে সেই পরিমাণ এখানে এলএন কি দিয়ে টাইট দিয়ে আবার এটা ডিসম্যান্টল করে তারপর সেই লিড ম্যাটেরিয়ালগুলোর থিকনেস মেজার করে এই এলপি সাইডেও বেয়ারিং ক্লিয়ারেন্সটা মেজার করা হয় এবং এটা সঠিক পাওয়া যায়। বেয়ারিং ক্লিয়ারেন্সটা মেজার করার জন্য এই যে লিড পার্ট ম্যাটেরিয়ালটা যেটা যে পাশে রাখা হয়েছিল সেই পাশে অনুসারেই কিন্তু মেজার করা হয় এবং এটা ডাটাগুলো লিপিবদ্ধ করা হয়। এই যে এই দুটি পজিশনে এলইডি ম্যাটেরিয়ালটা সংযোগ দেওয়া হয়েছিল। এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট হিসাবে রিডিংটা মেজার করা হচ্ছে। স্ক্রু গেজের সাহায্যে এটা মেজার করা হয় অ্যাকুরেটলি। স্ক্রু গেজের মধ্যে এর পার্টটা দিয়ে তারপর অ্যাকুরেটলি মেজার করা হয়। আর এটা হলো বেয়ারিং হাউসের ভিতরের পার্ট, থ্রাস্ট বেয়ারিংয়ের প্যাডে তেমন ডিফেক্ট পাওয়া যায়নি, আপার এবং লোয়ার পার্ট। আর এটা হলো বেয়ারিং হাউস। থ্রাস্ট বেয়ারিংয়ের দুটি পার্টই দেখা যায় যে সুন্দর রয়েছে। এই জন্য কাজ শেষে আবার ক্লিনিং শেষে এই বেয়ারিং সংযোগ দেওয়া হয়। এই যে বেয়ারিং এর সাথে এখানে সেন্সর রয়েছে। ভাইব্রেশন সেন্সর সংযোগ রয়েছে আপার এবং লোয়ার পার্টের সাথে দুটি ভাইব্রেশন সেন্সর, এবং এর বেয়ারিং প্যাডগুলোতে কোনো সমস্যা আছে কিনা, ফ্লেক্সিবল আছে কিনা, অর্থাৎ এগুলো রিজিড হয়ে আছে কিনা, অয়েল না গেলে এগুলো রিজিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো ভালোভাবে খেয়াল করা হয় এবং দেখা যায় যে এগুলো সুন্দর রয়েছে। তবে এই বেয়ারিংগুলোর অয়েলের কারণে দু একটি সাইডে একটু ব্রাউন কালার পর্যবেক্ষণ করা যায়। কোনো জায়গায় যদি অয়েল সব সময় জমা থাকে তাহলে সেই অয়েলের মধ্যে ম্যাটেরিয়াল থাকলে সেটা সামান্য ব্রাউন কালার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি উপরের পার্ট হয় সেখানে অয়েল জমে থাকার সম্ভাবনা থাকে না, এই জন্য সেখানে এই কালারটা দেখা যায় না। এই যে ভাইব্রেশন সেন্সর, এটা পজিশন মতো দিয়ে অক্সিমিটারের সাহায্যে ভোল্টেজ মেজার করে এই যে গ্যাপ সেটা সঠিকভাবে মেজার করে রাখা হয়েছিল। আর এটার যে সেন্সর কেবলটা বের করার সময় কেবলও রোটেট করা হয়েছে এবং সেন্সর পার্টটাও লুজ দিয়ে রোটেট করা হয়েছে। এটা অবশ্য বেয়ারিং প্যাডটা একসাথে এটা সহ বের করা সম্ভব ছিল।
আবার পৃথকভাবে বের করা যায়। একই সাথে বের করলে সুবিধা হলো এটার অ্যাডজাস্টমেন্ট, যেটা এই স্ক্রুগুলো যে বেস থ্রেড সামান্য একটু বাঁকা হলে এটা ভিতরে পজিশন মতো প্লেস করা খুব কঠিন। এজন্য এটা বাইরে থাকা অবস্থায় সংযোগ করলে এটা সুন্দরভাবে সংযোগ করা সম্ভব। এখানে এই যে কেবল রোটেট করে অ্যান্টি ক্লকওয়াইজ এক প্যাচ রোটেট করে সেন্সরটা ডিসমেন্টেল করা হচ্ছে। ভাইব্রেশন সেন্সরগুলো খোলার পরে এর রেজিস্ট্যান্স ভ্যালুগুলো মেজার করা হয়। এর জার্নাল বেয়ারিং পার্টের লোয়ার পার্টটা ডিসমেন্টেল করার জন্য যে শ্যাফট রয়েছে সেই শ্যাফটটির সাথে ডায়াল গেজ সংযোগ করা হয় এবং ডায়াল গেজের যে স্কেলটা 0-তে রেখে এটা 0.1 পর্যন্ত এটা ইনক্রিজ করা হয়। অর্থাৎ এখানে এই যে সোলিংয়ের সাহায্যে এটা ক্রেনের মাধ্যমে এটা কিছুটা আপ করে এই ডায়াল গেজ পর্যবেক্ষণ করা হয় এবং যখন 0.1 ভ্যালু পাওয়া যায় তখন সেই পজিশনে রেখে ক্রেনের সুইচগুলো ফিক্সড করে দেওয়া হয়, অর্থাৎ পাওয়ার অফ করে দেওয়া হয় এবং সেই পজিশনে রেখে এর যে জার্নাল বেয়ারিংয়ের লোয়ার পার্টটা সেটা কিছুটা টাইট থাকে, সেখানে কাঠের সাহায্যে কিছুটা হ্যামারিং করে এটা খোলা একটু লুজ করে খোলা হয়েছে। এগুলো আরপিএম মেজার করার জন্য এখানে গিয়ার, এর সাথে আরপিএম সেন্সরের এই যে পজিশন একটা পার্ট রয়েছে, 3টা সেন্সর এভারেজ ভ্যালু মেজার করে। সেই আরপিএম সেন্সরের বেসটা এখান থেকে এলএন কি দিয়ে খুলে সেন্সর এবং কেবল সহ ডিসমেন্টেল করা হয়। এখানে এই যে আরপিএম সেন্সর সহ কেবল সম্পূর্ণ বেসটা এখানে আলাদা করা হয়। সেন্সর গুলোর যে ভিতরে পার্টটা এটা একটা গ্যাপ মেনটেন করে রাখা হয়। এখানে এই যে জার্নাল বেয়ারিং এর উপরের যে কভারটা বেয়ারিং হাউস, জার্নাল বেয়ারিং হাউস, এটাও খেয়াল করা হয় যে কোথাও কোনো পোর্টে ফাঁকা আছে কিনা বা ময়লা আছে কিনা। হাত দিয়েও দেখা হয় এখানে কোনো পার্টিকেল আছে কিনা, সেটাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এখানে জার্নাল বেয়ারিং এর লোয়ার পার্টটা উঠানোর জন্য এখানে যে চেইন ব্লকটা শ্যাফটের সাথে লাগানোর পরে হালকা হালকা উপর দিকে তুলে এমনভাবে দেওয়া হয় যাতে কিছুটা ফ্লেক্সিবল থাকে এবং ডায়াল গেজে যখনই 0.1 ভ্যালু আসে তখনই এটা স্টপ করে দেওয়া হয়। এবং এখানে এই বিষয়টা খুবই সাবধানতার সাথে করা হয়, কারণ এই শ্যাফটটা কম্প্রেসর এবং টারবাইনের মধ্যে সংযোগ রয়েছে। এটা যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে সম্পূর্ণ শ্যাফটে সমস্যার সৃষ্টি হবে। এখানে বিভিন্ন সেন্সর কেবলগুলো সরিয়ে নিয়ে এর যে লোয়ার পার্টটা সেটা একদিক থেকে প্রেসার দিয়ে উপরে উঠানো হয় এবং পরবর্তীতে উপরের যে উপর থেকে পার্টটা এটা ধীরে ধীরে তুলে ফেলা হয়। এই যে এখানে প্রেসার দিয়ে সেটা নিচ থেকে উপরের দিকে তোলা হচ্ছে। এটা যেহেতু সম্পূর্ণ শ্যাফটটা খোলা হয়নি, এই জন্য এই জার্নাল বেয়ারিংয়ের এই পার্টটা ধীরে ধীরে উপরে উঠিয়ে তারপরে এটা চেইন ব্লকের সাহায্যে এখান থেকে ডিসমেন্টেল করা হবে। এই কাজগুলো খুবই সাবধানতার সাথে করা হয় যাতে কোনো ধরনের
অসুবিধা না হয়। এখানে উপরের যে বেয়ারিং হাউস সহ এই বেয়ারিংটা পারপেন্ডিকুলার অবস্থানে নিয়ে পজিশন করে এর সাথে চেইন ব্লক সংযোগ করে এখান থেকে সরানো হয় বা উপরে উঠানো হয়। এবং এখানে যে ক্রেনের সাহায্যে শ্যাফটটা যে উঁচু করে রাখা হয়েছিল সেই শ্যাফটটা কিন্তু এই লোয়ার পার্ট বেয়ারিংয়ের ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে আবার এটা নিচে দিয়ে তারপরে এটা আবার শ্যাফটটাকে লুজ দিয়ে দিতে হবে, তা না হলে এই শ্যাফটটা বেয়ারিং উপরে নেই, এ কারণে সমস্যা হতে পারে। যার কারণে এটা আমরা এখান থেকে ডিসমেন্টেল করার পর এর ভিতরের সাইড এবং এর চারিপাশে সব কিছু পর্যবেক্ষণ করে এখানে অয়েলে কিছু ব্রাউন কালার দেখা যায়, সেগুলো ক্লিন করে পুনরায় এটা আবার এর নিচের পজিশনে সংযোগ দেওয়া হয় এবং একই সাথে এর যে শ্যাফট ছিল শ্যাফটটা চেইন ব্লকের সাথে যে 0.01 মিলিমিটার আপ করে রাখা হয়েছিল সেটা আবার করে দেওয়া হয়। এটার এলপি সাইডের এই জার্নাল বেয়ারিং হাউসের লোয়ার পার্টটা ডিসমেন্টেল করার পর এখানে বড় ধরনের কোনো স্ক্র্যাচ দেখা যায়নি। এখানে সামান্য একপাশে ব্রাউন কালার দেখা যাচ্ছে, তবে এটা বড় ধরনের কোনো প্রলেপ না। এখানে সামান্য হাইড্রোলিক অয়েল এবং 0 সিরিজ পেপারের মাধ্যমে কিছুটা ঘষে এটা ক্লিয়ার করা হয়। আর এখানে যে উপরে যে পার্টটা সেখানেও এটা ব্রাউন কালার পরিলক্ষিত হয়, সেটাও ক্লিয়ার করা হয়। এখানে এই যে বেয়ারিং হাউস থেকে এই পার্টটা খুলে গিয়েছিল সেটা তুলে রাখা হলো। এবং এর মধ্যে বড় ধরনের বা এটা হলো যে আরপিএম সেন্সরের পার্ট। এখানে 3টা সেন্সর আছে। এই যে এখানে ক্লিন করা হচ্ছে। এটা কোনো মেটালিক প্রলেপ না বা মেটালিক পার্ট না, এটা হাইড্রোলিক অয়েলের সামান্য অংশ হতে পারে। যার কারণে এটা ফ্লেক্সিবল ব্রাশ দিয়ে এখানে ঘষে এবং WD-40 যেটা রাস্ট ক্লিনার সেটাও সামান্য ইউজ করা হয়েছে। তো এটা ঘষার পরে মোটামুটি স্মুথ হয়ে যায় এবং কালারটাও অনেকটাই ধীরে ধীরে এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। কাজটা করার সময় সফটভাবে এটা খেয়াল করা হচ্ছিল যে এখানে কোনো মেটালের যে প্লেন আছে না ডিসরাপশন অবস্থায় আছে সেটাও খেয়াল করা হয়। রাস্ট ক্লিনার কিছুটা দিয়ে ক্লিন করার চেষ্টা করা হয়। পরবর্তীতে এখানে অনেকটাই কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। যে ব্রাউন কালার ছিল সেটা মোটামুটি ক্লিন হয়ে গিয়েছে। এই পার্টটাতে হয়তো যে শ্যাফটের সাথে সামান্য গ্যাপ থাকতে পারে,
যার কারণে এটা মেটালিক সংযোগ না থাকা, এখানে অয়েলের সংযোগ থাকাতে অয়েল ছিল, সে কারণে হয়তো এখানে ব্রাউন কালার। এখন এখানে জার্নাল বেয়ারিংয়ের যে লোয়ার পার্টটা, এই লোয়ার পার্টটা আবার এখানে লাগিয়ে এই যে শ্যাফটটা ক্রেনের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে, শ্যাফটটা আবার এখানে বসিয়ে দেওয়া হবে। এই যে বোল্টগুলো আবার এখান থেকে লুজ দেওয়া হচ্ছে। এই যে এখানে বেয়ারিং লোয়ার পার্টটা কিন্তু আবার এখানে বসানো হয়েছে। লোয়ার পার্টটা পজিশনিং করা হচ্ছে সামান্য এদিক ওদিক করে, কারণ এর উপরে এর যে আপার পার্ট সেটা বসানো হবে। আর সেন্সর কেবলগুলোও এটা যখন বসানো হয় খুব সাবধানতার সাথে পজিশনগুলো খেয়াল করা হয়। এই কম্প্রেসরের রানিং আরপিএম প্রায় 10,000-এর উপরে, প্রায় 13,000-এর মতো থাকে। এজন্য এর যে রোটেটিং ডিভাইসগুলো সেগুলো এর পজিশনগুলো খুব ক্লিয়ারলি সুন্দরভাবে করা হয়। এটা হলো গভর্নর ইউনিট। গভর্নর ইউনিটটা এর বিভিন্ন পার্টগুলো ডিসমেন্টেল করা হয়। এর ভিতরে যে হাইড্রোলিক অয়েল রয়েছে সেই অয়েলগুলো এখান থেকে সম্পূর্ণ খুলে সেই অয়েলগুলো এখান থেকে ক্লিন করা হয়। অয়েলের মধ্যে যদিও সেই ধরনের কোনো ডাস্ট পার্টিকেল বা ময়লা পরিলক্ষিত হয়নি। আর এই বিভিন্ন যে পার্টসগুলো খোলার সময় মেজারমেন্ট নিয়ে রাখা হয়, কোনটা কোন পজিশনে সংযোগ, পরবর্তীতে যাতে সংযোগের সময় কোনো সমস্যা না হয়। যদিও এটা ক্যালিব্রেশনের অপশন রয়েছে, তারপরেও এর ডিসমেন্টেল করার সময় এটা বিভিন্ন মেজারমেন্ট রেখেই ডিসমেন্টেল করা হয়। যে বেলোজের উপরের পার্টটা এটা খোলা হচ্ছে। এর যে ওয়াশার সহ নাট বোল্টগুলো সংযোগ আছে, দুইটি নাটের মধ্যে কতটুকু ক্লিয়ারেন্স সেটাও মেজার করা হয়। কাজগুলো খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা হয়। এখানে যে বেলোজের স্ক্রুগুলো খুলে এর মেজারমেন্ট নিয়ে রাখা হয়। আর এর ভিতরে হলো পিস্টন রয়েছে, পিস্টনের সাথে পিস্টন সিলও আছে, মেটালিক পিস্টন সিল। যখন উপরের যে ইলেকট্রনিক অ্যাকচুয়েটরটা কাজ করে তখন এই পিস্টনটাই আপ ডাউন করে এবং এই পিস্টনের মধ্যে হাইড্রোলিক অয়েল রয়েছে স্মুথলি অপারেট করার জন্য। এই পিস্টন আপ ডাউনের মাধ্যমে এর যে উপরের পার্টটা সেটা টারবাইনের গভর্নরের সাথে সংযুক্ত থাকে। এটা আপ ডাউনের মাধ্যমে টারবাইনের যে গভর্নর আপ ডাউন করে এবং এর ফলে কিন্তু টারবাইনের মধ্যে স্টিম ফ্লোটা রেগুলেট হয় এবং এই স্টিম ফ্লো রেগুলেশনের মাধ্যমে আরপিএমটা রেগুলেট হয় এবং লোড বাড়লে তখন আরপিএম সেম রাখার জন্য এই গভর্নর পার্টটা বেশি ওপেন হয় এবং যদি লোড কমে তাহলে এই গভর্নর পার্টটা ওপেন হয় কম। এই যে এখান থেকে সব কিছু লুজ দিয়ে এটা পারপেন্ডিকুলারলি এর পিস্টনটা বের করে নেওয়া হয় এবং এর ভিতরে যে হাইড্রোলিক অয়েল রয়েছে সেগুলো এখান থেকে ক্লিন করা হয়। এর মধ্যে আলাদা করে হাইড্রোলিক অয়েল দেওয়ার প্রয়োজন হয় না। যখন এটা ক্লিন করে আবার সংযোগ দেওয়া হয়, সংযোগ দেওয়ার পরে আমরা যে হাইড্রোলিক পাম্পটা চালু করলে সেই পাম্পের সাহায্যে এর সাথে যেহেতু হাইড্রোলিক অয়েলের সংযোগ রয়েছে, এই অ্যাকচুয়েটরটা ওপেন ক্লোজ করলে কয়েকবার, তো এর মধ্যে দিয়ে কিন্তু অয়েলটা আমার এই গভর্নরের যে সিলিন্ডার এর মধ্যে প্রবেশ করে এবং এই পিস্টনের সাইড দিয়ে এই যে মেটালিক পিস্টন সিল রয়েছে, পিস্টন সিলটাকে এটা সিল করে রাখে। এই যে এর ভিতরে যে অয়েলগুলো এখান থেকে মুছে বাট প্রথমে ড্রেন করা হয়, ড্রেন লাইন থেকে ড্রেন করার পরে এর ভিতরে
যে ময়লা বা সামান্য ডাস্ট পার্টিকেল থাকলেও সেগুলো এখান থেকে ক্লিন করা হয়। আর এখানে কাজ শেষে ভাইব্রেশন সেন্সর এটা সংযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর স্পেস এত কম যে এখানে এই সেন্সরটা সংযোগ করা খুবই কঠিন। আমাদের এই ভাইব্রেশন সেন্সরটা সংযোগ দেওয়ার সময় এর ভুলবশত যে থ্রেড, সেই থ্রেডে কিছুটা ডিফেক্ট দেখা দেয়, পরবর্তীতে যা রিপেয়ার করা হয়। এটা হলো আমার গভর্নরের আপার পার্ট। এই গভর্নর অ্যাকচুয়েটর উপরের দিকে কন্ট্রোলার সহ। আমাদের সবগুলো কাজ সমাপ্তি শেষে এই গভর্নরের সংযোগ দেওয়ার কাজটি করা হয়। এটা প্রথমে একটা হাইট পর্যন্ত নিয়ে এর নিচের দিকে কোনো ময়লা আছে কিনা বা এর সাথে যে গ্যাসকেটের অংশবিশেষ লেগে আছে কিনা সেগুলো সুন্দরভাবে ক্লিন করা হয়, এবং পর্যবেক্ষণ শেষে যখন সম্পূর্ণ ক্লিয়ার হয় তখন এটি পারপেন্ডিকুলারলি লাগানোর ব্যবস্থা নেওয়া হয়। এখানে এর সামান্য বেন্ড হয়ে গিয়েছিল, যেটা এটা আবার সামান্য স্লো হ্যামারিংয়ের মাধ্যমে স্ট্রেট করা হয়। এর যে নিচের পার্টটা সুন্দরভাবে ক্লিন করে এটা লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখানে একটু আগে বলেছিলাম যে আমাদের এই ভাইব্রেশন সেন্সরটা সংযোগ দেওয়ার সময় সুন্দরভাবে এটা লাগানোর পর্যায়ে যে থ্রেড ছিল সেই থ্রেডটা সম্পূর্ণভাবে ভালো মতো না লাগাতে এই থ্রেডটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা সেন্সর এলিমেন্টটা সেখান থেকে বের করে ফেলি এবং সেন্সরের যে থ্রেড ছিল সেই সেন্সর সহ আমরা ওয়ার্কশপে সেই সেন্সরের থ্রেডগুলো ক্লিয়ার করি। আর এখানে যে বেসের লাগানোর জন্য এই বেয়ারিং পার্টে, সেটার জন্য আমরা ম্যানুয়ালি এই থ্রেড কাটার এই ডিভাইসটার মধ্যে সংযোগ দিয়ে এটা রোটেট করে এর যে থ্রেড অংশটা সেটা ক্লিয়ার করে নেই। এটা কয়েকবার টাইট এবং লুজ দেওয়ার পর, অর্থাৎ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের ফলে এর ভিতরে থ্রেডটা ক্লিয়ার হয় এবং পরবর্তীতে আমরা এখানে সুন্দরভাবে সেন্সরটা লাগাতে সক্ষম হই। এখানে যে থ্রেড কাটার দিয়ে থ্রেডটা করার পরে এখানে সামান্য সিরিজ পেপার দিয়ে ক্লিয়ার করা হয়। পরবর্তীতে যে সেন্সর দুটি ভাইব্রেশন সেন্সর এখানে সংযোগ দেওয়া হয়। যে এই পজিশনে একটা থ্রেড নষ্ট হওয়াতে এটা এখন সুন্দরভাবে গ্যাপ মেনটেন করে সংযোগ দেওয়া হয়, এবং এভাবে সংযোগের পরে আমরা যে প্রক্সিমিটারের যে ভোল্টেজটা সেটা মেজার করি। এই যে আরপিএম সেন্সরের যে বেসটা ছিল সেটাও এখানে সংযোগ দেওয়া হয়েছে গিয়ার টিথের সাথে। সব কাজের সংযোগ দেওয়ার পরে এর যে গভর্নরের উপরে পার্টটা সংযোগ দেওয়া হবে, লাগানো হবে। এখানে উল্লেখ্য যে এর জার্নাল বেয়ারিং এবং থ্রাস্ট বেয়ারিং এই দুটো খুলে ক্লিন করা হয়, এবং গভর্নরের ভিতরের যে পার্টগুলো সেগুলো খুলে ডিসমেন্টল করে ক্লিন করা হয়। আর এটা হলো এইচপি সাইডের যে থ্রাস্ট বেয়ারিং এবং জার্নাল বেয়ারিং, এটা খুলে সেটা আবার কভার সংযোগ দেওয়া হয়েছে, এর উপরে কভারটা সহ কমপ্লিট করা হয়েছে। আর এইখানে যে এলপি সাইডের বেয়ারিংগুলো লাগানোর পরে এর যে ভাইব্রেশন এবং টেম্পারেচার সেন্সর রয়েছে সেই সেন্সর থেকে যে কেবলগুলো আছে সেই কেবলগুলো আবার এর বেসের যে হোল আছে সেগুলোর মধ্যে দিয়ে বের করে নিতে হবে, এবং বের করে নিয়ে এর মধ্যে যেহেতু অয়েল সার্কুলেশন থাকবে সেজন্য এখানে রাবার গ্লু টাইপের দিয়ে দিতে হবে, এবং এটা একটা সময় পরে এই হোলগুলো সেই রাবার গ্লুর সাহায্যে এটা ব্লক হবে। যদি রাবার গ্লু সঠিকভাবে দেওয়া না হয় তাহলে কিন্তু এখানে যখন কম্প্রেসর চালু থাকবে তখন অয়েল লিক
হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হয়। এখান থেকে এই যে অ্যাঙ্কর বোল্টগুলো দুটি লাগিয়ে এর মধ্যে দিয়ে চেইন ব্লকের সাহায্যে এবং ক্রেনের সাহায্যে পারপেন্ডিকুলারলি খুবই ধীরে ধীরে এটা পজিশনিং করা হয়। আর এখানে লিকুইড গ্যাসকেট ইউজ করা হয় নিচে, এই উপরের পার্ট এবং লোয়ার পার্টের মাঝে লিকুইড গ্যাসকেটটা এখানে যে দেওয়া হচ্ছে। এর মধ্যে যেহেতু অয়েল সার্কুলেশন থাকে এবং অয়েলের রানিংয়ে প্রায় এখানে প্রেশার থাকে 8 বারের মতো, এজন্য এইগুলো পরবর্তীতে রানিং হয়ে গেলে যদি অয়েল লিকেজ হয় তাহলে আবার সম্পূর্ণ ডিসমেন্টেল করে কাজ করতে হয়। জন্য এই কাজগুলো খুব সাবধানতার সাথে করার প্রয়োজন হয়। এই যে এখানে ক্রেন এবং চেইন ব্লকের সাহায্যে এর পজিশন মতো বসিয়ে, এটা যে পজিশন মতো বসছে কিনা এগুলো খুব সাবধানতার সাথে দেখা হয় এবং খেয়াল করা হয়। কাজগুলো খুবই সতর্কতার সাথে করা হয় এবং খুবই ধীরে ধীরে। এই যে উপরের কভারটা বসানোর পরে এই বোল্ট সবগুলো পজিশন মতো বসানো হয় এবং বোল্ট সবগুলো হলে বসানোর পরে হালকা টাইট দিয়ে তারপরে ফুল টাইট দেওয়া হয়। কারণ সবগুলো বোল্ট যদি পজিশন মতো না বসে তাহলে পরবর্তীতে টাইট দেওয়ার সময় পজিশন করা সমস্যার সৃষ্টি হতে পারে। এজন্য এই সম্পূর্ণ কাজটি আগেই করা হয়। এই কাজগুলো করার পরে এর যে গভর্নর আছে সেটা আবার ক্যালিব্রেশন করা হয়। ক্যালিব্রেশন করার প্রয়োজনে এখানে যে অ্যাকচুয়েটরের বেলসটা আছে, বেলজের স্ক্রুগুলো খুলে এর ভিতরে যে নাটটা আছে সেটা লুজ দেওয়া হয় এবং একই সাথে এই যে বেলজের সাথে যে স্টেমটা আছে এটাই অ্যাডজাস্টমেন্ট, যে সেইটার উপরের দিকের যে দুটো নাট আছে সেই দুটো নাট একসাথে করা হয়। এটা করা হয় যে ভিতরের যে আমার স্টেম সেটা এর পজিশনটা, ডিস্টেন্সটা অর্থাৎ লেন্থটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য। এই যে এই স্টেমটা ঘোরাতে হবে, কিন্তু যখন আমি একটা নাট ঘোরাবো তখন স্টেমটা ঘুরছিল না, যার কারণে পজিশনটাও চেঞ্জ হচ্ছিল না। এখন এই যে উপরে এবং নিচের দুটি নাট খুলে মধ্যে আনা হয়েছে এবং এটি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে এর যে ওপেনিং এবং ক্লোজিং পার্সেন্টেজটা অ্যাডজাস্ট করা হচ্ছে। এখান থেকে আমাদের প্রথমে ওপেনিংটা বাড়ছিল না, আমরা এরপর ক্লকওয়াইজ ঘুরিয়ে তখন এই স্টেমটার নিচের দিকে যে আমার পিস্টনের উপর প্রেশার ক্রিয়েট করায় আমার তখন এই অ্যাকচুয়েটরটা ওপেনিংটা বাড়ছে এবং এভাবে বাড়ার পর এটা আমরা এর পজিশন মতো অ্যাডজাস্টমেন্ট করি। অ্যাডজাস্টমেন্ট করার পর ডিসিএস থেকে আমরা সিগন্যাল দিয়ে টেস্ট করি এবং সব কিছু সঠিক পাই। এভাবে আমরা সম্পূর্ণ কাজটি সম্পন্ন করলাম। ধন্যবাদ সবাইকে।